ধন্যবাদ। আজকে আমাদের ঐতিহ্যবাহী শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের 60 বছর পূর্তি। এটা পূর্তির পাশাপাশি আমাদের একটা মিলন মেলার মতো হয়েছে। বিগত বেশ কয়েক বছর এই কলেজের পরিস্থিতি খুব ভালো ছিল, সবার সাথে গুড একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু গত 16-17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সরকারের যত লোকজন ছিল এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বিগত দিনে কোনো অবস্থায় জড়িত ছিল না, ওরাও আইসা বোরহানুদ্দিন কলেজে তাদের ক্ষমতার প্রভাব খাটেছে এবং অন্যায়ভাবে এই প্রতিষ্ঠানের যে সম্পদ, রক্ষিত সম্পদ, এখান থেকে অনেক টাকা তারা লুটপাট করছে। 5ই আগস্টের পর নতুন স্বাধীন যখন হলো, তা আমরা যারা কলেজ থেকে বিতাড়িত, ফ্যাসিস্ট সময় যখন আমরা বিতাড়িত হলাম, পুনরায় আমরা আমাদের কলেজ উদ্ধার করলাম। এবং যারা এই কলেজের জন্য বিগত দিনে অনেক মেধা, অনেক শ্রম, অনেক পরিশ্রম করছেন, যে আমাদের সাবেক শিক্ষকরা, ওনাদেরও নিয়ে আসছি আজকের প্রোগ্রামে, এবং সাবেক স্টুডেন্ট যারা ছিল ওনাদের আমরা নিয়ে আসছি। বর্তমান যারা আছে শিক্ষার্থী, সবার সাথে এখন আমরা একসাথে কোঅপারেশন হয়ে আগামী দিনে বোরহানুদ্দিন কলেজকে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে ভালো একটা অবস্থায় নিয়ে যাব, ছাত্র শিক্ষক একসাথে, এই আশাই রইল। আর এই মহতী দিনে শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। 5ই আগস্টের আগে শিক্ষার ব্যবস্থা তো 5ই আগস্টের আগেই খারাপ ছিল, কিন্তু 5ই আগস্টের পর থেকে এখন আমরা চেষ্টা করতেছি, এখানে অনেক অভিজ্ঞ শিক্ষক আছেন এবং অনেক ভালো শিক্ষার্থীও আছে। উভয়ের প্রচেষ্টা এখন আগের চেয়ে অনেক 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 ভালো। এখন শিক্ষার পাশাপাশি অনেক সাংস্কৃতিক ক্রিয়া, বিভিন্ন ইভেন্টে অনেক সময় প্রোগ্রামগুলো হয় এবং আমাদের কলেজের বিভিন্ন স্টুডেন্টরা এতে অংশগ্রহণ করে। এবং একটি কথা না বললেই না, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 350 বিশ্ববিদ্যালয় কলেজ আছে, ওর মধ্যে শেখ বোরহানুদ্দিন কলেজ, আমাদের এই পোস্ট গ্র্যাজুয়েট কলেজটা প্রথম 1 নম্বরে অবস্থান করতেছে। 3টার মধ্যে একটা আমাদের এই কলেজটা এখনকার অবস্থান। তা আমরা আশা করি ইনশাল্লাহ সবার প্রচেষ্টায় আগামীতে শেখ বোরহানুদ্দিন কলেজ বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে পরিচিতি লাভ করবে। শিক্ষার ক্ষেত্রে আমি তো আসলে এই কলেজে 1988 সনে যখন আমি ভর্তি হই, তখন একটু পলিটিক্সের কথাটা বলি। 88 সনে যখন ভর্তি হই তখন কলেজে পলিটিক্স ছিল না। 90 সনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে এই কলেজের অনেক শিক্ষার্থী তখন এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে। তারপর থেকে এই কলেজে পলিটিক্স আরম্ভ হয়। 1996 সনে কলেজের বৃহত্তর স্বার্থে আমরা এই কলেজ থেকে, শুধুমাত্র কলেজের স্বার্থের জন্য এই কলেজ থেকে রাজনৈতিক মুক্ত ঘোষণা করি। তা আপাতত এই পর্যন্ত কোনো রাজনৈতিক দল এই কলেজের মধ্যে নাই। এখন আমরা চাই যে সবার সহাবস্থান নিয়ে আগামীতে সরকারের ঊর্ধ্বতন যারা আছে ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেমন আমাদের এই ঐতিহ্যবাহী কলেজের প্রতি ওনাদের দৃষ্টি দেয় এবং আমাদের আর্থিকভাবে এই কলেজের দিকে একটু নজর দেয়। নবীনদের প্রতি আমার বার্তা হলো, প্রথম হলো লেখাপড়া, তারপরে আদার্স, এবং থার্ড হলো গিয়া শিক্ষকদের প্রতি সম্মান করা এবং প্রতিষ্ঠানে প্রত্যেক দিন ক্লাসে অংশগ্রহণ করতে হবে। আমি বিগত অনেক দিন এই কলেজে ছাত্র ছিলাম, এই কলেজে আমি পলিটিক্স করলাম, এখন নাই, কিন্তু এখনও কলেজের বিভিন্ন সমস্যার সময় কলেজের জন্য আমাকে এবং আমার সাথে যারা সাবেক আছে এদের আসতে হয়। অনেকগুলো স্মৃতি আছে, এর মধ্যে দুঃখজনক একটা বলি। প্রথম দুঃখজনক হলো আমার যে সবচেয়ে শ্রদ্ধেয় শিক্ষক প্রিন্সিপাল AKM শহীদুল্লাহ স্যার আমার শিক্ষক ছিলেন এবং ওনারই কিন্তু অক্লান্ত পরিশ্রমে শেখ বোরহানুদ্দিন কলেজ প্রতিষ্ঠিত হয়। ওনার কথা, উনি এই কলেজের মধ্যে ওনার অবদান সবচেয়ে বেশি। পরবর্তীতে কাজী ফারুক স্যার আছেন, উনি এই বোরহানুদ্দিন কলেজকে পোস্ট গ্র্যাজুয়েট হিসাবে উনি রূপান্তরিত করেন।
এই দুজনের অবদান সবচেয়ে বেশি। এবং যার কথা না বললেই না, আমাদের মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান, ওনার ব্যক্তিগত তহবিল থেকে আমাদের শেখ বরহদ্দিন কলেজে প্রথম বহুতল ভবন নির্মাণ করা হয়। হ্যাঁ, এবং স্মৃতি সবচেয়ে আপনি বললেন যে এই স্মরণীয় এইটাই, আমাদের এই রাস্তা দিয়ে শেখ মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একদিন ওনার একটা প্রোগ্রাম ছিল, উনি যাওয়ার সময় এখানকার শিক্ষার্থী, আমরা তখন ছোট ছিলাম, এইখানকার অনেক স্টুডেন্টরা তখন ওনার কাছে গিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় ওনারা বলে, স্যার প্লিজ একটিবারের জন্য এখানে আপনার আসতে হবে। তো উনি কোনো না করে সরাসরি উনি কলেজের মধ্যে আইসা পড়ছেন, এবং শিক্ষার্থীরা বললো, দেখেন আমাদের এখানে আমরা ছাত্র সংখ্যা অনেক বেশি, বাট আমাদের এখানে ক্লাসের রুমের সংকট। এই অবস্থা দেখে তাৎক্ষণিক উনি 30 লক্ষ টাকা এই কলেজে ওনার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান করেন, এবং নগদ ঘোষণা হিসাবে 10 লক্ষ টাকা উনি পরদিন পাঠিয়ে দেন। এবং আমাদের যে ওনার মরহুম প্রেসিডেন্ট সাহেব জিয়া রহমান সাহেবের ওনার দক্ষিণ পাশের ভবনটা, ওনার অনুদানেই এই ভবনটা নির্মাণ করা হয়। এইটাই সবচেয়ে স্মরণীয় দিন। এবং ওনার মধ্যে একজন যোগ্য নেতা বাংলাদেশে আর হবে কিনা জানি না, এবং ওনার যে আগমনটা ছিল ওইটাই আমার কাছে সবচেয়ে স্মরণীয় কলেজের ইতিহাসে। আমার কাছে মনে হয় ওইটাই সবচেয়ে স্মরণীয় দিন হিসাবে এই পর্যন্ত আমরা ধরে নিতে পারি। ধন্যবাদ।